আমরা এই মুহূর্তে স্বাদে পেয়ে গেছি পানিহাটি পৌরসভার জলের দায়িত্বে যিনি রয়েছেন, অর্থাৎ জল সরবরাহের দায়িত্বে যিনি রয়েছেন সেই তীর্থঙ্কর ঘোষকে। আর বিরোধীরা, বিশেষ করে সিপিআইএমের সুজন চক্রবর্তী, তিনি কিন্তু বারংবার অভিযোগ করছেন যে পানিহাটির মানুষ প্রচণ্ড জলের অভাবে ভুগছে। সত্যি মিথ্যা আমরা জানি না, আমরা সত্যিটা জানার চেষ্টা করব। একজনের থেকে অভিযোগ শুনেছি, যিনি জলের দায়িত্বে আছেন তীর্থঙ্কর ঘোষ, তার থেকে জানতে চাইব এই যে অভিযোগ কতটা সত্যি। দেখুন, সুজন চক্রবর্তী যেদিন এই অভিযোগটি করে, আমাদের 18খানা ইএসআর চলে, মানে ওভারের ট্যাঙ্কি, দুটো ট্যাঙ্কিতে এলাকা যদি ধরেন, 17 নম্বর ওয়ার্ডে যে ট্যাঙ্কিটা আছে এবং 26 নম্বর ওয়ার্ডে যে ট্যাঙ্কিটা আছে, সেই জায়গায় একটু সমস্যা দেখা দিচ্ছিল। গঙ্গার থেকে জল তুলে নিয়ে এসে সেটাকে পরিশুদ্ধ করে সারা পানিহাটিতে সরবরাহ করা, এটা একটা অনেক বড় মেকানিজম। 18খানা ট্যাঙ্কি লোড হয়, 3টি ইউজিআর লোড হয়, সেখান থেকে ডিস্ট্রিবিউশন হয় জলের। আপনাদের অবগতির জন্য বলি, এই সৌগত রায় যখন 2009 সালে প্রথম সাংসদ হন, তিনি ইউপিএ 2-তে গিয়ে কেন্দ্রীয় নগর উন্নয়ন দপ্তরে প্রতিমন্ত্রী হন এবং 2011 সালে নির্মল ঘোষ জিতে আসার পরে তৃতীয়বারের জন্য তিনি যখন 2011 সালে জিতে আসেন, এই যে সামগ্রিক জল প্রকল্প, দিল্লির থেকে 250 কোটি টাকা নিয়ে এসে তিনি এটা তৈরি করেন। এত বড় মেকানিজমে কোনো একটা ইউজিআরে বা কোনো একটা দুটো ইএসআরে মাসে একবার দুবার মেকানিজমের প্রবলেম হতে পারে। বিভিন্ন জায়গায় হাওয়া ধরে যায় লাইনে, যেটাকে আমরা সোজা কথা বলি এয়ার ভালভগুলো ঠিকমতো কাজ না করলে, বা কোনো জায়গায় ময়লা জমে গেলে। কিন্তু সুজন চক্রবর্তীর মুখে এই অভিযোগ মানায় না, বিশেষত যখন সারা দেশের ভোট চলছে। সুজন চক্রবর্তী নিজে 2004 সালে যাদবপুর থেকে জিতে সাংসদ ছিলেন। তার কার্যক্ষমতা কতটা আছে, তিনি যখন সাংসদ ছিলেন, ইউপিএ 1 চলছিল, 60 জনের বেশি তাদের সাংসদ ছিল। তিনি 61 না 62 জন তাদের সাংসদ ছিল। তিনি কি কোনো যাদবপুরে এই ধরনের প্রকল্প আনতে পেরেছেন? তিনি যখন আঙুল তুলছেন সৌগত রায়ের দিকে, তিনি কি নিজে যখন সাংসদ ছিল 2004 থেকে 2009 ইউপিএ 1-এ, তখন কি এই ধরনের কোনো প্রজেক্ট আনতে পেরেছে যাদবপুরে? তার কার্যক্ষমতা পানিহাটির লোক জানে। এত বড় মেকানিজম, আমি আবারও বলছি, প্রজেক্ট তৈরি হয়েছে 2011 সালে। 13 সালে স্বর্গীয় স্বপন ঘোষ চেয়ারম্যান হয়, দুটোটার সাথে কাজ করে 16 সালের মধ্যে আমরা প্রায় 70% ওয়ার্ক ডান করি। কিন্তু আজকের দিনে 11 সাল থেকে আজকে 24 সাল, আপনারা জানেন পানিহাটির জনসংখ্যা কত বেড়েছে। আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট 13 এমজিডির, আজকে আমাদের রিকোয়ারমেন্ট আছে 19.5 এমজিডির। আমাদের শর্টফল আছে জলের। আমরা তার জন্য দ্বিতীয় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বিধায়ক নির্মল ঘোষ, সাংসদ সৌগত রায় এবং সর্বোপরি মমতা ব্যানার্জি এটা জোগাড় করে দিয়েছে। আমরা তার কাজও দুটোটার সাথে, আপনারা দেখেছেন, আপনারা এলাকারই লোক, দুটোটার সাথে দেখবেন পিবি ঘাট রোডে আরেকটা র ওয়াটার ইনটেকের কাজ আমাদের চলছে। তা সেই সময় যখন একটা নির্বাচন চলছে, একটা মেকানিক্যাল ফল্ট, টেকনিক্যাল ফল্টকে মানুষ জল পায় না, এই হাহাকার যদি বলে, সিপিএম 35-40 বছর এখানে পৌরসভা চালিয়েছে, অ্যাজবেস্টারের পাইপ আর কয়েকটা পাম্প, এইটা ছাড়া আমাদের পানিহাটির কোনো গতি ছিল না। সেখানে সৌগত রায় করে দেখিয়েছে, নির্মল ঘোষ স্বপ্ন দেখেছিল আমার শহরও পরিশোধিত গঙ্গার জল পাবে, যেগুলো আধুনিক শহরগুলো সারা ভারতবর্ষে পায়। সেটাই তো হয়েছে। সেখানে একটা মেকানিজম ফল্টকে এইভাবে দেখানো, একজন প্রার্থী হিসাবে আরেকজন প্রার্থীর দিকে এরকম করে আঙুল তোলা কখনো উচিত নয়। এবং সৌগত রায় এমপি কোটার কাজ বাদে এই 15 বছরে তিনি সারা দমদম এলাকায় প্রায় 1000 কোটি টাকারও বেশি বিভিন্ন প্রজেক্ট দিল্লির থেকে স্যাংশন করিয়ে নিয়ে এসে কাজ করেছে। সেখানে সুজন চক্রবর্তী যদি দুটো প্রজেক্ট বলতে পারে, যে যাদবপুরে আমি ছিলাম, আমি যদি ভুল না, উনি যাদবপুর থেকে 2004 সালে জিতেছিল, ইউপিএ 1 গভর্নমেন্টেও ছিল। সৌগত রায় যখন মন্ত্রী ছিল, মাত্র 20 জন সাংসদ নিয়ে তিনি 1000 কোটি টাকায়, এমন একটা দলের সদস্য ছিল মাত্র 20 জন এমপি, সেখানে তিনি 1000 কোটি টাকার বেশি কাজ করেছে। শুধু পানিহাটিতে 250 কোটি টাকার জল প্রকল্প নিয়ে এসছেন। উনি 61-62 জনের
দলের সদস্য ছিলেন, তার কার্যক্ষমতা একটু যদি বলে দেয়, তারপরে পানিহাটিতে ভোট চাক, দমদমে এসে বেরিয়ে ভোট চাক। আমরা শুনলাম তীর্থঙ্করবাবু কী বললেন, কি জানতে চাইলেন। সত্য মিথ্যা সবটাই আপনাদের উপর নির্ভর করবে। আপনারা নিজের চোখে দেখছেন, নিজের উপলব্ধি করছেন, কারণ পানিহাটির পানীয় জল যেটা আমরাও ব্যবহার করি, আপনারাও ব্যবহার করেন। সত্য মিথ্যা যাচাইয়ের দায় আপনাদের উপর। আমরা সুজন চক্রবর্তীর কথা তুলে ধরলাম তীর্থঙ্কর ঘোষের কথা। আমরা ভবিষ্যতে যদি এরকম আরও কোনো অভিযোগ ওঠে, আমরা অবশ্যই সেই অভিযোগের উত্তর চাইতে আবারও হাজির হব তীর্থঙ্কর ঘোষ বা যারা যারা দায়িত্বে আছেন তাদের কাছে। ততক্ষণ পর্যন্ত 7 নিউজের পর্দায় চোখ রাখুন। সবাই খুব ভালো থাকবেন। আর আমাদের যে চ্যানেলটিকে যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না। জয় হিন্দ।